ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। একটানা মেঘের গর্জন চলছে, সেই সাথে মাঝে মাঝেই ভেসে আসছে আলোর ঝলকানি। দূরে কোথাও বজ্রপাত হচ্ছে। ইনভার্টারটাও নষ্ট হয়ে গেছে, কাজেই বিদ্যুৎ হঠাৎ চলে যাওয়ায় বাড়িটা যেন অন্ধকারে ডুবে গেছে। আমার বেশ মজাই লাগছে। কিছুটা সময় বই পড়ার হাত থেকে তো রক্ষা পাওয়া গেল। আর সত্যি বলতে কি, এমন বৃষ্টি বাদলাতে বই পড়তে একটুও ভালো লাগে না। মনটা কেমন যেন উদাস উদাস হয়ে যায়। মা মোমবাতি জ্বালিয়ে বারান্দায় সবাইকে ডাকছে। সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর চানাচুর দিয়ে মুড়ি মেখেছে। সবাই মিলে মুড়ি খেতে খেতে আমি বাবাকে জোরাজোরি করতে লাগলাম একটা গা ছমছমে বাস্তব ঘটনা বলার জন্য। বাবা তখন তার জীবনে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনার কথা বলতে শুরু করলো। সে অনেক আগের কথা। তখন আমি সবে ক্লাস 8-এ পড়ি। ভীষণ অভাবের মধ্য দিয়ে আমাদের দিন কাটছিল। মা বাবার মধ্যে অশান্তি লেগেই থাকত। পাশের বাড়ির সমবয়সী মিঠুর সাথে আমি প্রায়ই বিলে যেতাম মাছ ধরতে। তাতে যেমন মাছ খাওয়া হতো, তেমনি বাজারে বিক্রি করে দুটো পয়সাও হাতে আসতো। তো সেদিনও রাতে মাছ ধরতে যাব। কথা ছিল মিঠু এসে আমাকে ডেকে নিয়ে যাবে ভোর 3টের দিকে। দিনের বেলায় আমরা বড়শি, কেঁচো সব জোগাড় করে রাখলাম। ওই দিন রাতের বেলা ঘুমিয়ে আছি। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। বাড়িতে কোনো ঘড়িও নেই যে সময় কত হয়েছে তা জানতে পারবো। অনেক দূর থেকে যেন মোরগের ডাক ভেসে আসছে। আমি ভাবলাম ভোর হয়ে গেছে। মাছ ধরার সকল সরঞ্জাম নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম মিঠুদের বাড়ির উদ্দেশ্যে। মিঠুদের বাড়িতে গিয়ে অনেক ডাকাডাকি করেও মিঠু, এই মিঠু, কোনো সাড়া পেলাম না। ভাবলাম ভোর হয়ে এসেছে দেখে মিঠু তাড়াহুড়োই আমাকে ডাকতে ভুলে গেছে হয়তো। মিঠুর উপর খুব রাগ হলো। একাই হাঁটা শুরু করলাম বিলের দিকে। তখন শ্রাবণ মাসের প্রায় শেষের দিক। নিকষ কালো মেঘের ফাঁকে উকি দেওয়া দ্বাদশীর ভাঙা চাঁদের আলোয় চারিদিক ঝকমক করছে। কাজেই রাত না ভোর তা বোঝার কোনো উপায় নেই। আশপাশ থেকে ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো প্রকার শব্দই শোনা যাচ্ছে না। বিলে পৌঁছানোর পর আমাদের পূর্ব নির্ধারিত জায়গায় মিঠুকে দেখতে না পেয়ে খানিকটা অবাক হলাম। তারপরেই মনে হলো সে হয়তো আশেপাশে অন্য কোথাও বড়শি পেতেছে। বার দুয়েক মিঠু মিঠু করে চিৎকার করলাম, মিঠু, এই মিঠু, কিন্তু কোনো উত্তর পেলাম না। আমার কথাই ফাঁকা বিলের জলে প্রতিধ্বনি হতে লাগলো। হঠাৎ গাটা কেমন যেন ছমছম করে উঠল। মনকে বোঝাতে লাগলাম, ভয় কিসের, কোমরের ঘুনশিতে তো লোহা বাঁধা আছে। যাই হোক, গা ছমছমানি নিয়ে জলে নেমে বড়শি পাততে শুরু করলাম। হাঁটুর উপর পর্যন্ত জল। অর্ধেক বড়শি পাততে না পাততেই চাঁদ মেঘের আড়ালে ঢেকে গিয়ে চারিদিক হালকা অন্ধকার বিছিয়ে দিল। একটু কাছেই কোথায় যেন খলখল করে শব্দ হতে লাগলো। কয়েক মুহূর্ত পরেই ভেসে আসতে লাগলো একটানা ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ। কখনো মনে হচ্ছে বাচ্চা কাঁদছে, আবার কখনো বা কোনো মেয়ে মানুষের কান্নার মতো শোনাচ্ছে। হঠাৎ করেই মনে পড়ে গেল গতবারের কথা। এরকমই রাতের বেলা আমি আর মিঠু মাছ ধরার জন্য বড়শি পাততেছিলাম। হঠাৎ মিঠুর পায়ে কি জানি একটা ঠেকতেই সেটি ভেসে উঠল, একটা শিশুর মৃতদেহ। ওই দিন খুব ভয় পেয়েছিলাম আমরা দুইজন। কেন জানি না বারবার মনে হতে লাগলো গতবারের বাচ্চাটাকে হয়তো এই স্থানেই পেয়েছিলাম। ভয়টা আরও বেড়ে গেল।
তড়িঘড়ি করে বড়শি পাতা শেষ করে সামনের একটি মাটির ঢিবিতে উঠে দাঁড়ালাম। ততক্ষণে মেঘের আড়াল সরিয়ে ভাঙা চাঁদকে আবার দেখা যাচ্ছে। চারিদিকটাও একটু একটু করে আলোয় ভরে উঠেছে। বারবার এদিক ওদিক তাকাতে লাগলাম, আশেপাশে বা দূরে কোথাও মিঠু আছে কিনা, কিন্তু না, তার কোনো পাত্তাই পাওয়া গেল না। হঠাৎ বিলের ওপারে দুটো তাল গাছের দিকে চোখ পড়তেই আমার গা ছমছমানি আরও বেড়ে গেল, সেই সাথে বাড়ল বুকের ধড়ফড়ানিও। তাল গাছের মাথা দুটো যেন একসাথে নুয়ে পড়েছে এবং তার উপর কে যেন সাদা ধবধবে শাড়ি পরে বসে আছে। তার চেহারা দেখা যাচ্ছে না, লম্বা সাদা চুল সম্পূর্ণ মুখ ঢেকে রেখেছে। আর ওই দিক থেকেই ভেসে আসছে সেই একটানা কান্নার আওয়াজ। আমি সেদিক থেকে কিছুতেই নিজের চোখ সরাতে পারছিলাম না। ক্রমশ কান্নার আওয়াজ ক্ষীণ থেকে জোরালো হতে লাগলো। মনে হচ্ছিল যেন ওই কান্না আমার দিকেই ধেয়ে আসছে। ভয়ে আমার হাত পা শিউরে উঠল আর শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার গলা শুকিয়ে কাঠ, চিৎকার করব সে ক্ষমতাও নেই আর। আর তাছাড়া চিৎকার করলে শুনবেই বা কে? আমার বুকের ধড়ফড়ানির আওয়াজও আমি স্পষ্ট শুনতে পাচ্ছিলাম। বারবার মনে হচ্ছিল যেন পিছন দিক থেকে কেউ এসে আমার গলা টিপে ধরতে চাইছে। মনে মনে রাম নাম জপে ভয়ার্ত স্বরে মিঠু বলে চেঁচিয়ে উঠলাম, মিঠু! দূর থেকে মিঠুর সাড়া পাওয়া গেল। খানিক বাদে মিঠুকেও দেখতে পেলাম। এই তো আমি, ভয় নেই! ও চেঁচাতে চেঁচাতে এদিকেই আসছে। সেই অবস্থাতেই লক্ষ্য করলাম কান্নার আওয়াজও থেমে গেছে এবং তাল গাছের দিকে তাকিয়ে দেখি সেগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। মিঠু কাছে আসতেই ওকে সব খুলে বললাম। তারপর সেই রাতে দুজনে মিলে গল্প করতে করতে মাছ ধরলাম। এরপর থেকে রাতে ওই তাল গাছ দুটির দিকে আর কখনো তাকানোর সাহস পাইনি। বাবার গল্প শেষ হতে না হতেই চিরশত্রু বিদ্যুৎ আবার চলে এলো। কখন যেন মা ঘরে চলে গিয়েছে এবং সেখান থেকে বলছে, যা পড়তে বস, অনেক গল্প শুনেছিস, এবার একটু মন প্রাণ দিয়ে বইটা পড়তো দেখি। অগত্যা পড়তে বসলাম। বন্ধুরা, আজকের পর্বটি কেমন লেগেছে তা আপনারা এই ভিডিওটিতে লাইক দিয়ে জানাবেন এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। প্রতি সপ্তাহে নতুন নতুন সব সত্য ও কাল্পনিক ভূতের গল্প শুনতে